নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল ধর্ম সত্য। আজকের ভিডিওটি এনেছি এক চিকিৎসা। মায়েদের অনেক সময় বাত, এই বাত সারাতে পারবেন আজকের ভিডিও দেখে, যাদের বাত রোগে ভুগছেন। তার আগে একটি আমি গাছ দেখাবো, এই গাছটি দেখে রাখুন। দেখুন কি গাছ। এইটি হচ্ছে জ্যান্ত ষষ্ঠীর গাছ। এই গাছটি থাকলে কাকেও শয্যাতে মুড়ে রাখতে পারবেন মন্ত্রের সাহায্যে। এবং এই গাছটি অর্শরোগ ভালো হয়, এই গাছটিতে জন্ডিস ভালো হয়। বাত রোগে কি করবেন? সাদা আকন্দ গাছ অমাবস্যা থাকাকালীন তুলতে হবে। উত্তর দিকের মূলটি নিতে হবে। নিঃশ্বাস বন্ধ করে নিজের শরীরে ছায়া যেন ওই আকন্দ গাছের উপরে না পড়ে, জয়গুরু বলে জানিয়ে একটানে নিঃশ্বাস বন্ধ করে তুলে নিবে। তুলে নেওয়ার পর এক গাঁট তামার কবজে নিয়ে কোমরে ধারণ করতে হবে। এবং নিয়ম আছে, 7 দিন বাসি জল, একটা বাটিয়ে বাসি জল রেখে তাতে কবজটা দিয়ে দিতে হবে। ডুবে গেল সেই জলটা খেতে হবে 7 দিন, বছরে 7 দিন। এবং বছরে 3টি অমাবস্যা পালন করতে হবে। রাত্রে ভাত খাওয়া চলবে না, শুকনো জিনিস খেতে হবে। ধারণ করতে হবে কোমরে। আর একবার বলছি, সাদা আকন্দ গাছ অমাবস্যার মধ্যে তুলতে হবে। তুলে নিয়ে আসার পর তামার কবজে এক গাঁট শিকড় নিয়ে ভরে 7 দিন বাসি জল দিয়ে খেতে হবে। বছরে 3টি অমাবস্যা করতে হবে। রাত্রে ভাত খাওয়া চলবে না। 3টি অমাবস্যা যেন খুব খেয়াল করে করতেই হবে। এবং বাসি জল 7 দিন ওই কবজ ধুয়ে জলটি খেতে হবে। করলে বাত থেকে মুক্তি পাবেন। সাদা আকন্দ গাছ যদি কেউ না চেনে তাহলে কমেন্টে লিখে দিয়ে আমি ভিডিও করে দেবো যে সাদা আকন্দ গাছ কেউ চেনে। সাদা হওয়া চাই, রঙিন হলে চলবে না। আজকের মতন ভিডিওটি এখানে শেষ করলাম, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।